তোমাকে বোধহয় অনেক কষ্ট দিয়ে ফেলি গিন্নি। কি করব বলো, দিন এনে দিন খাওয়া, তাও ঠিকমতো কাজ হলে তো হয়। এমন করে কেন বলতেছো তুমি? আমি কি কখনো তোমাকে কিছু বলেছি? সব কথা কি আর মুখে বলে দেওয়া লাগে গিন্নি? কিছু কথা তো বুঝেও নিতে হয়। তুমি আসলে একটু বেশিই বোঝো, তাই তো তোমাকে এত বেশি ভালোবাসি। আমার দিকে একটু তাকাও। এবার বলো তো, কি এমন কথা যেটা বলার জন্য খাট থেকে নেমে এখানে চলে এলে? এই গরিবের ঘরে তোমাকে তোমার বাবা মা বিয়ে না দিলেও পারতো। এই যে তোমার বকবকানি শুরু হলো, কখন থামবে তা কে জানে। বুঝেছ গিন্নি, আমার যদি সাধ্য থাকতো তাহলে তোমাদের জন্য আমি রাজপ্রাসাদ বানিয়ে দিতাম, রোজ রোজ রাজঘরানীদের মতো খাবার এনে দিতাম। শোনো, ওসব আমার লাগবে না। তুমি পাশে থাকলে এই কুঁড়ে ঘরেই রোদ বৃষ্টি সহ্য করে সারা জীবন তোমার সাথে কাটিয়ে দিতে পারবো। তোমাকে যত দেখি ততই আমি অবাক হই। তোমার মতো একজন মানুষ আমার জীবন সঙ্গী হয়েছে, এতেই আমি ধন্য। থাক, বেশি পাম দিও না, পরে আবার ভুলে যাব কিন্তু। পুরা পুরা গন্ধ মনে হচ্ছে। দেখেছো, তোমার সাথে কথা বলতে গিয়ে ভাত ধরে গেছে কেমন। তোমাকে কতবার বলেছি আমি যখন রান্না করব তখন আমার কাছে আসবা না তুমি। বেশ বেশ, তুমি রান্না করো, আমি বরং ওপরে গিয়েই বসি। এ কি মা, তুই ঘুম থেকে উঠে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি ঘুম থেকে উঠে তোমাকে দেখতে না পেয়ে বাইরে চলে আসলাম। তা তোর মা কি করে ঘরের মধ্যে? মা তো বিছানা ঠিক করছে বাবা। জানো বাবা, আমি না অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি, দেখবা তুমি? এসো এসো, এদিকে এসো। ও মা, এ তো একটা ফুলের বাগান করে ফেলেছিস রে মা। আমার বন্ধুদের বাড়ি থেকে একটা একটা করে ফুল গাছ এনে এখন আমার বাড়িতে ফুলের বাগান হয়ে গেছে বাবা। তা এসব গাছ বড় হতে তো অনেক দিন লাগবে রে মা। এখন তো বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টির পানিতে এই ফুল গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাবা, আর অনেক ফুল ধরবে। বেশ বেশ, তাহলে তো ভালোই হবে রে মা। আচ্ছা বাবা, আমি ঘরের ভিতরে গেলাম। কি দেখছো এখানে দাঁড়িয়ে? আমার মণিমা ফুলের বাগান করেছে, তাই দেখছিলাম। আমার সাধ্য থাকলে আমি ওর জন্য ভালো ভালো ফুলের গাছ এনে দিতাম। আরে এইসব কথা এখন রাখো তো, চলো ঘরে চলো, আমি তোমাদের খেতে দিই। তুমি কাজে যাবা না? কাজে না গেলে কি চলবে গিন্নি? চলো চলো, দুটো খেতে দাও, বের হয়ে পড়ি। কি গো, তুমি খাবে না? না, তোমরা খেয়ে নাও, আমি কাজ কাম করে পরে খেয়ে নেব। বাবা, আমার পেন্সিল শেষ হয়ে গেছে, তুমি কাজ থেকে ফেরার সময় আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসবা কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, নিয়ে আসবো, তুমি খাও। ওগো, আষাঢ় মাসের আজ 2 দিন, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। তুমি মনির জন্য একটা ছোট ছাতা কিনে দিতে পারবা, ওর স্কুলে যাওয়া আসার জন্য? বেশ বেশ, ও নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। মা, আমি আর খাবো না। খাবি না তো মা খালি কেন? খালি খালি ভাতগুলো নষ্ট করলি। গিন্নি, তোমাকে না কত করে বলেছি তুমি আমার মায়ের সাথে এমন করে খারাপ ব্যবহার করবে না, ও তো ছোট মানুষ। খাবার নষ্ট করলে তাকে আমার সহ্য হয় না, সে যেই হোক। যাও মা, তুমি বিছানায় গিয়ে পড়তে বসো। ওহ, বৃষ্টিটা যে কখন থামবে। এই বৃষ্টি কি থামার বৃষ্টি নাকি? এখন বর্ষাকাল, আষাঢ়ে বৃষ্টি হচ্ছে, থামতেও পারে নাও পারে। এভাবে বৃষ্টি পড়তে থাকলে কাজে যাব কিভাবে এর ভেতরে? সেই জন্যই তো আগে থেকে ভেবেচিন্তে একটা ছাতা কিনে থুয়ে দিতে হয়।
ভুলই হয়ে গেছে। এখন যেমনই হোক কাজে তো যেতে হবে। কি করে যাবে শুনি এর মধ্যে? তুমি একটা পলিথিনের কাগজ টাগজ কিছু দিতে পারবে না? মাথার উপর দিয়ে চলে যেতাম, গিয়ে গা হাত পা মুছে ফেলতাম। দাঁড়াও, দেখছি কিছু পাই কিনা। এই নাও, এটা মাথায় দিয়ে যেতে পারো কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা হলেই হবে। দাও দাও দেখি। গোপাল, আরে ও গোপাল, বাড়িতে আছিস বাবা? আরে মাসিমা, আপনি তাড়াতাড়ি বারান্দায় উঠে আসুন। এই বৃষ্টির মধ্যে আপনি ভিজতে ভিজতে এলেন যে, কাপড় চোপড় তো সব ভিজে গেছে আপনার। যা বৃষ্টি নেমেছে, আমার তো ঘরের চালই উড়ে চলে গেছে বাতাসে, তাই তো তোমাদের এখানে চলে এলাম। তা বেশ ভালোই করেছেন। এখন ঘরের ভিতরে গিয়ে কাপড় ছেড়ে নেন তো দেখি। এইভাবে থাকলে তো আপনার ঠান্ডা লেগে যাবে। ব্যাঙের আবার সর্দি। তা ও কি তোর মেয়ে নাকি রে মা? হ্যাঁ মাসিমা, এ আমাদের একমাত্র মেয়ে মণি। কত বড় হয়ে গেছে, সেই ছোট্টটি থাকতে দেখেছিলুম। দাদা, ও দাদা, বলি কি, আমাকে দুদিনের মাইনে একটু আগে দিয়ে দেন না, আমি কাজ করে পুষিয়ে দেব। আগে আগে মাইনে নিয়ে বৃষ্টি বাদলার দিনে কাজে না আসবার ভিন্দি ফিকির এঁটেছিস নাকি? হ্যাঁ, ছি ছি দাদা, না না, তা হবে কেন? আর আমি কি এমনিতে কাজে ফাঁকি দিই নাকি? টাকা দিতে পারতাম, কিন্তু আজ বেচা কেনা নেই বুঝলি। বৃষ্টির দিন, তার উপর আবার মহাজনের টাকা শোধ করতে হবে। আজ পারবো না, কালকে নিস। দাদা, মেয়ের জন্য একটা ছোট ছাতা আর পেন্সিল নিয়ে যেতে হবে, তা না হলে মেয়ে স্কুলে যেতে পারবে না। আরে বললাম তো আজ দিতে পারবো না, কালকে নিস। এই কি রে, তোরা কাজ না করে কি করিস? হ্যাঁ, চিন্তা করো না দাদা, এই নাও টাকা। এ তো তোর মজুরির টাকা, তুই আমাকে দিচ্ছিস কেন? আমি পাশে দাঁড়িয়ে সব শুনেছি দাদা। তুমি মেয়ের জন্য ছাতা আর পেন্সিল কিনে নিয়ে যাও, আর তাছাড়া আমার তো কেউ নেই, এত টাকা দিয়ে আমি বা কি করতাম? তুই আমার আপন ভাইয়ের মতো উপকার করলি রে, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো। হ্যাঁ বারে, ভাইও বলছো আবার ধন্যবাদও দিতে চাচ্ছ। যাও যাও, তাড়াতাড়ি যাও। আর শোনো, নিজের জন্য একটা ছাতা নিয়ে নিও, এভাবে রোজ রোজ ভিজে কাজে আসলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। আরে মাসিমা, তুমি কখন এলে? তুই আগে ওপরে উঠে আয় বাবা। বাবা, তুমি আমার জন্য ছাতা নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, এই নে তোর ছোট ছাতা, আর এই নে তোর পেন্সিল। তুমি কেমন আছো মাসিমা? কখন আসলে তুমি? সেই সকালেই এসেছি রে বাবা। বৃষ্টির সাথে যে বাতাস হচ্ছিল, তাতে আমার ঘরের চাল উড়ে চলে গেছে, তাই তো তোর এখানেই চলে আসলাম। ঠিকই করেছো মাসি, তুমি বসো, আমি কাপড় চোপড়গুলো খুলে নি, তা না হলে ঠান্ডা লেগে যাবে। দুটো ছাতা, পেন্সিল কিনে আনলে, এত টাকা কোথায় পেলে তুমি শুনি? মহাজনের কাছে চাইলাম, বলল কাল নিতে, কিন্তু ভোলা মেয়ের ছাতা আর পেন্সিল কেনবার কথা শুনে ওর মজুরির টাকাটা আমাকে দিয়ে দিল, বলল আমার এখন দরকার নেই, তুমি নিয়ে যাও। এমনি এমনি তো দেয়নি, তোমাকে তো আবার ফেরত দিতে হবে নাকি? কি দরকার ছিল? শোনো গিন্নি, ও নিয়ে তুমি চিন্তা করো না, কাল মহাজনের থেকে নিয়ে ভোলাকে দিয়ে দেব, আর আমি গায়ে খেটে মহাজনের টাকা শোধ করে দেব। বিপদ যখন আসে তখন যেন বিপদ চারপাশ থেকে আসে।
কেন গিন্নি, কি হলো আবার? একেতে এই অভাব, তার উপর বৃষ্টি বাদলা, আবার মাসিমা আসলো, তাকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারবো না। চিন্তা করো না গিন্নি, কপালে যা আছে তাই হবে। আর মাসিমা আমরা যা খাই তাই খাবে। এতদিন পর আমাদের বাড়িতে আসলো, তাকে যদি দুটো ভালো মন্দ নাই খাওয়াতে পারি তাহলে কি ভাববে বলো তো? ওসব চিন্তা করে মাথা নষ্ট করো না তো। আর মাসিমা তো আমার পর কেউ না, আমার আপন আর মাসি। নাও, অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো। এ কি মাসিমা, আপনি বাইরে আসলেন কেন এই ঠান্ডার মধ্যে? ঘরের মধ্যে বসে বসে কি করব, তাই তো ভাবলাম বাইরে এসে আমার দিদি ভাইয়ের সাথে একটু গল্প করি। বাইরে বেশ ঠান্ডা, তাহলে আপনারা এক কাজ করুন, ঘরের ভিতরে গিয়ে বসে গল্প করুন, আমি রান্না করে এসে খাবার দিচ্ছি। এ কি মাসিমা, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। এই নে বাবা, এটা রাখ, এটা তোর কাজে দেবে। এটা কি মাসিমা? খুলে দেখ কি আছে ওর মধ্যে। এ তো অনেক টাকা মাসিমা। এত টাকা তুমি কোথায় পেলে মাসিমা? আমি একটু একটু করে এগুলো জমিয়েছিলাম। কিন্তু তুমি তোমার টাকা আমাকে কেন দিচ্ছ মাসিমা? সন্তানরা কষ্টে থাকলে যে মারা কখনো বসে থাকতে পারে না বাবা, এই টাকাগুলো এখন তোর খুব দরকার। কিন্তু মাসিমা, আপনার তো ঘর ঠিক করতে এই টাকাগুলো লাগবে। কি আর হবে ওই ঘর সারিয়ে, একা একা ওখানে থাকতে থাকতে কবে যে মরে যাব কেউ হয়তো টেরই পাবে না। তার থেকে ভালো আমি এখন থেকে তোদের সাথেই মরি। অমন করে বলে না মাসিমা, তুমি এখন থেকে আমাদের এখানেই থাকবে। আমার মা বেঁচে থাকলেও তো আমি তাকে দেখতাম। তুমি না হয় আমার মা হয়েই এখানে থেকে যাও আমাদের সাথে। হ্যাঁ মাসিমা, আমার মেয়ে তাহলে দিদিমার আদর পাবে, ওর ভাগ্যে তো আর দাদুর আদর জুটলো না। ঠিক আছে রে মা, আজ থেকে আমরা সবাই একসাথে খুব হাসি খুশি থাকবো।